সাহাবায়ে কেরাম এক পর্যায়ে চলে গেলেন কোথায়? মদিনায়। কোথায়? তার মানে কোনো অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না তারা, বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কেন গেলেন? কারণ মদিনায় কিছু তরুণ সাহাবী আওস ও খাজরাজ গোত্রে তারা ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রথম দফায় 6 জন, তারপর 12 জন, তারপর 75 জন। কতজন? এবং এই 75 জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না। এই 75 জন ছিলেন তৎকালীন সময় ওই অঞ্চলের, অর্থাৎ ওই মদিনার ইয়াসরিবের, মদিনার নাম কি ছিল? ইয়াসরিবের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এক কথায় অনেক কিছু হতো। তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না, XYZ ছিলেন না, তারা ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে, ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই? তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে 100 জন দায়ীকে এখানে সিকিউরিটি একটা জায়গা দিব, পারেন কি না? তিনি কি পারেন কি না? তো এই কথাটা কি আমি বলতে পারবো? কারণ আমার সেই যোগ্যতা, সেই ক্ষমতা নাই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই রকম একজন মানুষ, যিনি এভাবে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন, কি হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে? আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই, নিজের ঘরেই তো নাই। কয়জন আপনাকে এভাবে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের প্রকৃত বাণী প্রচার করো, আমি তোমার সাথে আছি? কার কলিজা আছে? কতজনের কলিজা আছে? কথা হচ্ছে এই, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন সাহাবী আছেন, উনিও সাদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরেকটা গোত্রের সর্দার আবার। তো এরকম বহু বরেণ্য সাহাবী, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে গিয়েছেন, তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং তিনি নির্দ্বিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন। তখনই কিন্তু 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এইরকম অনেক সাহাবী আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে। কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন? যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাশাআল্লাহ বরেণ্য মানুষগণ, যাদেরকে ওই সমাজে মান্য করা হয়, তারা ইসলাম কবুল করেছেন। এ মুনাফিক মার্কা ইসলাম না, প্রকৃত ইসলাম। এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন, তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবীদেরকে এখানে চলে আসেন, আমরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই। বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। সেখানে হিজরত হলো। হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায়, দেখেন অনেক কথা বলে, মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো। অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। মদিনায় ইহুদিদের 3টা বড় বড় গোত্র থাকতো। একটা বনু কুরাইজা, অনেক সংখ্যায়